نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي
কোরআন নিয়ে আসলেন তখন দিনের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি যে মহান মাহবুব মেহরবান আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় ষষ্ঠ রোজা রেখে রহমতের অংশে রহমতের ভাগে আল্লাহ তাআলার বলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকালে মহান মানিবের দরবারে শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে রমাদানের ফজিলত সম্পর্কে। এই প্রথম 10 দিন হলো রহমতের অংশে। কিসের অংশে? রহমতের অংশের মধ্যে এই প্রথম 10 দিন। অতএব আল্লাহর পক্ষ থেকে 30 দিনই রহমত নাজিল হবে। তথাপি স্পেশাল ভাবে এই রমাদানের প্রথম 10 দিন বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে অজর দ্বারা রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে হাঁস যদি পুকুরের ভিতরে ছাইয়া দেন, হাঁসগুলা একদিক দিয়ে ডুব দেয়, অপর আরেকটা দিক দিয়ে উড়ে। ঠিক না? ঠিক। মাছ খায়, শামুক খায়। আর হাঁস যখন পানি পায় খুব আনন্দের মধ্যে থাকে। ঠিক কিনা? আর মুমিন যখন রমাদান পায়, মুমিনরাও আনন্দের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। তো হাঁসগুলো যখন পানি পায়, পুকুর ছাড়াও এমনিও পানি পায়। হাঁসের কাজ হচ্ছে পানির ভিতরে নাড়াচাড়া করা, ডুব দেওয়া, এদিক থেকে ওদিক যাওয়া। ঠিক না? ঠিক। অতএব আমার ভাইরা, আল্লাহর মুমিন বান্দা আল্লাহর রহমতের দুনিয়ার ভিতরে ডুব দিয়ে আছে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা এই রহমতের ভিতরে যখন ডুবাডুবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে রমাদানের রোজা রাখলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পেছনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি
ইমানের সাথে। রোজা রাখতে হলে শুধু ইমান লাগবে। কি লাগবো? মুসলমান ছাড়া কি রোজা রাখে না? রোজা রাখি আমরা মুসলমানরা, বলে ঠিক না ঠিক? হিন্দুরা যদিও রাখে, এদের কিন্তু আমাদের মতো সেই খায় না, শুধু উপবাস থাকে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে বিধর্মীদের সাদৃশ্য তোমরা কোন কাজ করিও না। এরা সেহরি খায় না, আমরা সেহরি খাই। কেন খাই? সেহরির মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্য আল্লাহর নবী কি বলছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে, ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই মাসটা গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানের রোজা পাইল, রোজা পাওয়ার পরে তার জীবনের গুনাহকে মাফ করতে পারল না, তার মতো হতভাগা মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। জোরে করুন নাউযুবিল্লাহ। কথাটা কত বড়, চিন্তা করে দেখেছেন? নবীজি বলছেন রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহ খাতাকে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নেই। অতএব ভাইরা আমার, রমাদান এসেছে মানুষকে গুনাহ মুক্ত করার জন্য। রমাদান এসেছে বান্দাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর 84 নম্বর আয়াতে কারিমা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহু রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজাকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমাদের উপরে রমাদানের রোজা ফরজ করছেন কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে না? দুনিয়ার মানুষের যদি ফরজ করতে উপায় রাখতো, 3 দিন রাত খাইয়া থাকবে, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা 1000 বছর আগে নবীজির মাধ্যমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা तमाम বিশ্ববাসীর জন্য ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল লাযীনা, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় না এমনটা না, কামা কুতিবা আলাল লাযীনা, তোমাদের পেছনে যত নবী ছিলেন, রাসূল ছিলেন, যত প্রধান করেছিলেন, যত মানুষ ছিলেন, সকলের উপরে এই রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, হাবিব আপনি বলে দেন, কামা কুতিবা আলাল লাযীনা, এই রোজাটা শুধু আপনার উম্মতের উপরে ফরজ নয় এমনটা না, এটা আপনার আগের নবীদের উপরেও ফরজ ছিল, নবীর উম্মতের উপরেও ফরজ ছিল, আপনার উম্মতের উপরেও আমি আল্লাহ ফরজ করে দিয়েছি রমাদানের রোজাকে। অতএব নবীদের সময় অন্যান্য নবীর উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ, কিন্তু আমাদের উপরে অনেক সহানুভূতি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কারণে মাহফিল মাজালিসে সব জায়গায় শোনেন অন্যান্য নবীদের সময় রোজা ছিল 6 মাস। কয় মাস? এখন যদি 6 মাস হইতে উপায় থাকতো 1 মাসে রাখতাম চাই না, কত সমস্যা দেখায়, এইটার সমস্যা, আমি অসুস্থ, আমি এইটা, আমার ডায়াবেটিস, আমার এইটা, আমি বিভিন্ন সমস্যা দেখানোর চেষ্টা করি। যদি অন্যান্য নবীদের মতো 6 মাস হইতো তাহলে মানুষ রাখতোই না। জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা নবীজির খাতিরে, নবীজির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, উর্দুগমনে গিয়েছিলেন, 50 ওয়াক্ত থেকে আল্লাহ 45 ওয়াক্তকে মাইনাস দিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। আর 6 মাস রোজা থেকে আল্লাহ 1 মাস রোজা দিয়েছেন। জোরে বলেন কয় মাস? এই যে আপনার লেগে সহজ হয়েছে না কঠিন হয়েছে? হ্যাঁ, সহজ হয়েছে না? কোথায় 6 মাস আর কোথায় 1 মাস? এই জন্য রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহু আকবার। হাবিব আপনার উম্মতের উপরে আর আপনার উপরে শুধু রোজা ফরজ নয়, আপনার পূর্ববর্তী নবী রাসূলের উপরে রোজাটা ফরজ ছিল। আমি আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করেছি, আপনার প্রতি দয়া করে আপনার উম্মতের জন্য 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রোজাটা কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাবিব, এই রোজা যখন আপনার উম্মতেরা রাখবে, আমি আল্লাহর বান্দারা রাখবে, তাকওয়া দিয়ে অন্তরটা ভরপুর করবে। আর তাকওয়া যখন অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া থাকে অন্তরে। কোথায়? কোথায়? অন্তরে। তাকওয়া হাহুনা। নবীজি বলছেন তাকওয়া থাকে কোথায়? অন্তরে। আল্লাহর ভয়, তাকওয়াই পারে একটা মানুষকে সকল ধরনের খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে ফিরে রাখতে। ঠিক না? ঠিক। এছাড়া পাপের কাছ থেকে ফিরে থাকার কোনো রাস্তা নাই। একমাত্র এটাই পারে, আপনার তাকওয়াই পারে আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাতে, অপকর্ম থেকে ফিরাতে, গুনাহের কাজ থেকে ফিরাতে। একমাত্র তাকওয়াই পারে। এরপরে আসুন আমার ভাইরা, সূরা তাওবার ভিতরে আল্লাহ অন্যদিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা তাওবার এই আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করব? ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা বলি আল্লাহু আকবার। তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও, যারা সত্য কথা বলবে, যারা সঠিক পথে চলবে, যারা অন্যায়ের পথে থাকবে না, অন্যায় থেকে বেঁচে থাকবে, অন্যায়ের বিরোধিতা করবে, ন্যায়ের পক্ষে থাকবে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলে কে বলছেন? আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? এখন আমরা সত্যবাদীদের সঙ্গী হইতে পারি কিনা বলেন? পারি না। যারা অসত্যবাদী, যারা কোরআন বিরোধী, কোরআন মানে না, আমরা তাদের লোকে থাকি। আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হও। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যখন তুমি চলবা, তোমাকে দ্বীনের শিক্ষা দিবে, ঠিক না বেঠি? এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে এমন একটা মানুষের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, সম্পর্ক রাখো, যার থেকে তুমি একটা জিনিস শিখতে পারবা। কি করবা? শিখতে পারবা। এবার আসুন, আমরা যার কাছ থেকে শিখতে পারবো, আমার ভাইয়েরা, তার কাছে আমরা যাই, তার মনোনয়ন করি না, বলি না। আল্লাহ তো বলছে, যিনি সত্যবাদী, যারা সঠিক কথা বলে, যারা সত্যের পক্ষে আছে, তাদের পক্ষে তোমরা থাকো, তাদেরকে তোমরা সাপোর্ট করো, তাদেরকে তোমরা মানো, তাদের আনুগত্য করো। এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে तमाम বিশ্ববাসীর জন্য নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে চলো। আর সত্যবাদীদের আসলেও দেখবেন, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, আপনাকে ভালো বুদ্ধি দিবে, ঠিক না বেঠিক? আর যদি খারাপ মানুষের সঙ্গে আপনি চলেন, আপনাকে খারাপ বুদ্ধি দিবে, ঠিক না বেঠিক? আসলে কথা সত্য না মিথ্যা বলেন? ভালো মানুষের সঙ্গে চললে আপনাকে ভালো বুদ্ধি দিবে। এবার আসুন আমার ভাইরা, সূরা বাকারা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুরে বলি আল্লাহু আকবার। কথাগুলো কি আমার থেকে বানায় বলছি না আল্লাহর কোরআন থেকে বলছি? সুরে বলেন, কার থেকে বলছি? আর কোরআন থেকে বললে, হাদিস থেকে বললে, এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হাক্কা তুকাতিহি, আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা। আল্লাহ কেন এই কথাটা বললেন? আল্লাহ তো প্রথম যেটা কইছে, এর আগে যে দুইটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তো তাকওয়ার কথা বলছেন। আল্লাহ বলেন নাই হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে করো। আল্লাহ এই দুইটা আয়াতে কিন্তু আল্লাহ বলেন, অসংখ্য আয়াত আছে তাকওয়ার আয়াত, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কালামে হাকিম লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা। মানুষও ভয় পায়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ভয় পায় না? তো মানুষকে যেইভাবে ভয় পায়, ওই ভয় যদি আল্লাহরে পায়, তাহলে কি চলবো না? বলেন চলবো? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। তাইলে দেখেন, আমাদের মুসলমানের অধিকাংশ মানুষের সিল আছে, কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে নাই। বলে কেমনে নাই?
ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনি 100 মানুষের মধ্যে কয়জনের কাছে পাইবেন? পাবেন না। তাহলে আল্লাহ কেন বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? খবরদার মুসলমান না হয়ে কেউ বলিও। আমরা অনেকে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, ঠিক না? এই সূত্রে আমাদের কোনো কষ্ট করা লাগে না। হিন্দু থেকে, বেদুইন থেকে যারা মুসলিম হয়েছে তাদের কতটা কষ্ট আমরা অনেক মুসলিমরাই জানি। একটা ধর্ম ছেড়ে আরেকটা ধর্মতে আসাটা কত কষ্ট আমরা মুসলমান ওই হিসাবে আমরা বুঝি। এই জন্য আমার ভাইরা, প্রকৃত মুসলমান যদি আমাদেরকে হতে হয়, এই আল্লাহর কোরআন আমাদেরকে পড়া লাগবে। আল্লাহর কোরআন দিয়ে আমাদের আপন আপন জীবনকে সাজানো লাগবে। যদি আপন আপন জীবনকে সাজাইতে পারি আমার ভাইরা, আর তাকওয়া দিয়ে যদি অন্তরটাকে আমরা ভরপুর করতে পারি, তাইলে আমরা মুমিন, ঠিক না বেঠিক? তাইলে আমরা মুমিন হতে চাই কি চাই না? নামে না কামে? নাম মুমিন হইল, নাম মুমিন হইল। কত মুমিন মানুষ, কত খারাপ মুমিন নামে মানুষ খারাপ কাজ করতেছে, আমার মানুষ আছে না ভাই? আমার ভাইরা, নামে মুমিন হইলে হবে না, কাছে আমলে ঈমানে আমার ভাইরা, নামাজে জিকিরে মুমিন হওয়া লাগবে, ঠিক না বেঠিক? তাই আমার ভাইরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে ভয় করো। তাই আমার ভাইরা, সব সময় মসজিদে, বাড়িতে, ব্যবসায়, বাণিজ্যে, শিক্ষায়, রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে সব ক্ষেত্রে ভয় থাকবে না। তাইলে কি আর চুরি করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? সিটারি করা যাবে? তাইলে দেখেন মানুষ আল্লাহওয়ালা হয় কেমনে? আল্লাহওয়ালা কেমনে হয়? তাকায় দেখেন। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার কথা এইভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও। তাহলে আমরা তো মুসলমান হলে কেন কথাটা কইলেন? তাই আমাদের অধিকাংশ মানুষের মুসলমানিত্ব আছে আমার ভাইয়েরা, আমাদের মুসলমানের সিল আছে, কিন্তু মুসলমানিত্ব নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সবসময় লং টাইম করে আসছি আলোচনা, শুধু একমাত্র আল্লাহর দ্বীনের মধ্যে আসা থেকে এছাড়া অন্য কোনো লাভ আছে? আছে আছে আল্লাহর দ্বীনের জন্য। আপনারা যদি দ্বীন বুঝেন, কোরআন বুঝেন, এটাই সফলতা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সব কিছুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের অনেক কালচার আমাদের অনেক মুসলমানদের মধ্যে আছে, ঠিক না? সেগুলো করতে গেলে হুজুরা যদি করে বিরোধিতা শুরু করে দেয়। কেন? কোরআন থেকে যখন বলবো বিরোধিতা করার কোন এলাকায় কিসের কারণ বলেন? কারণ আল্লাহর কোরআনে তো মিথ্যা নাই। যেই কথাগুলো আমরা বলি যে ইহুদি খ্রিস্টানের সেই চাল চলন আইনের নাই, এগুলোকে আমার সাথে বলি। নবীজি বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? কোরআন হইছে আল্লাহর কথা। কার কথা? আর হাদিস নবীর কথা। কার কথা? নবীজির কথা। তাইলে দেখেন ওই আয়াতের সঙ্গে একটু মিলান আর হাদিসটার লগে একটু মিলাইয়া দেখেন। আল্লাহ তাআলা বলছে সূরা তাওবার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এবার আইয়ের হাদিসটার লগে মিলাইয়া নবীজি বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার আমার ভাইয়েরা দুনিয়ায় মহব্বত থাকবে, চলাফেরা থাকবে, আল্লাহ তার সাথে হাসর নসর করবে। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কালচার যদি আমরা আনি, তাইলে কি আল্লাহর জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? কোথায় যাবো?
তাই আমরা কি ইচ্ছা করে কেউ জান্নাতে যেতে চাই আর জাহান্নামে যেতে চাই? সবাই তো জান্নাতে যেতে চায়। যে কোরআন মানে সেও জান্নাতে যেতে চায়, যে কোরআন মানে না সেও জান্নাতে যেতে চায়। এই আসুন আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাত যদি পেতে চান এই রমাদান থেকে শিক্ষা গ্রহণ করুন। বিগত দিনে যা চলেই গেছে, বিগত দিনটা চলেই গেছে, এখন থেকে ওয়াদাবদ্ধ হন। রমাদান এসেছে আমাদেরকে গুনাহমুক্ত করার জন্য, রমাদান এসেছে বান্দাকে গুনাহ স্বরূপ ইবাদতগুলো আমল নামার ভিতরে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে আসেন কেমনি তার বিস্তারিত আমার ভাইরা। একটা মানুষ যখন সারাদিন রোজা রাখে, রোজা রাখার কারণে আল্লাহ লিখে দিতে বলেন, হে ফেরেশতারা রে, যাও যাও, আমার যেই বান্দাটা, আমার যেই বান্দিটা আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখলো, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আল্লাহ ফেরেশতারা কয়। এজন্যে না, আল্লাহ হাদিসে আসছে, নবীজি বলছেন ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে এক একটা রোজাদারের জন্য। কয়জনের জন্য? একজন রোজাদারের জন্য। একটা মানুষ যখন রোজা রাখে, হোক নারী হোক পুরুষ, আল্লাহ ৭০,০০০ ফেরেশতাকে বলে, ও ৭০,০০০ ফেরেশতা, যাও যাও, আমার যে বান্দাটা, আমার বান্দিটা রোজা রাখলো, একবারে সিহরি খাওয়ানোর পরের থেকে এই ইফতারি রাত পর্যন্ত আমি আল্লাহর কাছে সারাদিন শুধু ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তাই আমি জানতে চাই, রোজা রাখলে কি লাভ হয় না লস হয়? কতদিন গিয়ে লাভ আছে? শুধু লাভ আল্লাহ, লাভ আল্লাহ। মাইক দিয়ে যদি কয়ে যে লাভ আল্লাহ, দৌড়াইয়া চলে আসে 5 কেজি 6 কেজি আলু বেশি, যদি করে 10 কেজি 100, লাভ আল্লাহ, তাড়াতাড়ি রেখে 20 কেজি, ঠিক না বেশি? ওয়াজ করলে লাভটা বুঝি না, লাভটা থাকে মসজিদ, তো মসজিদে বাড়িয়ে লাভটা থাকে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল আদায় করবেন। আমার ভাইরা, এই যে রোজা রাখলে ও রোজার সওয়াব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসেন আবার রোজা রাখছেন, রোজা রাখার কারণে ৭০,০০০ ফেরেশতারা একজনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়। কয় হাজার? তারপর না কয় হাজার? ৭০,০০০। যদি মনে করেন তাহলে মিশা ধরে দেখতেছে না, মিশা আমার কাছে সমস্যা নাই, আমি যেই কোনো মতে দলিল ছাড়া আমি কথা বলিও নাই, বলবো না ইনশাআল্লাহ। মানুষ যেমন তেমন, আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে না। বুঝতে বলে ঠিক না বেশি? আল্লাহর তো বেশি ভয় করে রাখবো। এবার আসেন, আমরা রাতের বেলা ইফতারি করার পরে শরীরে কিন্তু একটা কেমন কেমন করে মন চাতে বিছানা দিতে হয়, ঠিক না? সারাদিন রোজা রাখি, রাখার কারণে শরীরটা মেস করে মন চায় যে শুইয়া রাখা। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি তারাবিহের নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করার কারণে আমার ভাইরা একটা সেজদা দিবে, একটা সেজদার বিনিময়ে রব্বুল আলামিন ১,৫০০ করে আমল নামার ভিতরে উঠে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রমজানের স্পেশালি বান্দাকে বোনাতে, আল্লাহর বান্দারা যাতে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যেতে পারে, স্পেশালি বোনাস আমার ভাইরা আল্লাহ দেন। এবার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি একটা মাত্র সেজদা দিবে,
একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা 1500 করে নেকি আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রমজানে আমার ভাইয়েরা 1 গুণ থেকে 10 গুণ, 10 থেকে 70, আর যদি আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা আমি হিসাব করে দেখেছি রমাদান মাসে আল্লাহ 1000 করে নেকি দেন। এক একটা সেজদার বিনিময়ে 10,50,000 সেজদা করলে এই সওয়াব হবে। সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 10,50,000। হিসাব করে গিয়ে গুণ দিয়ে দেখেন 1500 পূরণ 700 গুণ দিয়ে দেখেন। তারা বললেন আপনার এরপরে প্রিয় ভাইয়েরা আমার 1,500 ওইরা পাইতে আছি। এইভাবে পূরণ দিলে আমরা প্রতি রাকাতে 10,50,000 রাকাতের এই সেজদার সওয়াব আমরা প্রত্যেকটা সেজদায় পাইতে আছি। তাইলে তারাবির নামাজ কয় রাকাত পড়তে আছি? কয় রাকাত? তাইলে নেকি হিসাব করুন যাই ভালো করে আল্লাহ অসংখ্য অগণিত নেক দিবেন। এর ফলে আর পড়তে আছি খতম। কোন তারাবি? খতম তারাবি কোরআনুল কারীম খতম হচ্ছে। 9টি পারা আমাদের থেকে চলে গেছে। অনেকের 9 পারা চলে গেছে, আছে না নাই? অনেকের পুরো হবে না, সারা অনেকে। আমি শুরুতে বলছি, গত জুমায় বলি নাই যে যেখানেই থাকেন চেষ্টা করবেন অন্তত 27টা দিন অন্তত 30টা পারা আমি শুনতে পারি। অনেকে তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আছে না নাই? কত সুন্দর করে তেলাওয়াত করলে মনটা জুড়ে যায়, শুধু শুনতেই মন চায়। কারণ এই কোরআনটা হালুয়া যুক্ত, কি যুক্ত? হালুয়া যুক্ত, মিঠা জিনিস। কোরআন শুনলেই ভালো লাগে। এই দুনিয়ার মধ্যে যত নোবেল, নাটক, উপন্যাস 1বার 2বার করে কিনা হবে না, খতম না। খানা একবার মুরগি ভালো লাগে না, ডেলি সবজি ভালো লাগে না। এই কোরআন যারা পড়তেছে, কেউ কইছে যে কোরআন পুরো লেগেছে আর পড়তাম কইছে? আমার ভাইরা কেউ বলে নাই। যেহেতু আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হলো কোরআন। কোরআন যতই পড়ুন, যত শোনেন, ততই ভালো লাগে। এই কোরআন পড়বেন, কোরআনকে ভালোবাসবেন। এই যে আমার ভাইয়েরা কষ্ট করে খতম তারাবি আমরা পড়ছি, এই কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারাবি যে আমরা পড়তে আছি, লাভ হইতেছে না লস হইতেছে? তাহলে রোজা যে রাখতে আছি, লাভ না লস? তাহলে রোজাতেও লাভ, তারাবিতেও না। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইয়াকুত পাথরের একটা রুম স্পেশাল ভাবে রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা দুনিয়ায় কয়েক কোটি বার বিক্রি করলো, যেই রুমের কাছে যাওয়া যাবে, যেই রুমের কাছে যাওয়া যাবে কয়েক কোটি বার যদি দুনিয়াকে বিক্রি করা হলেও ইয়াকুত পাথরের রুমটার সমান কাছেও আপনি যেতে পারবেন না। একটা বাড়ির দাম 1 কোটি, আমরা যদি 50,000 টাকা লয়ে যান, এটা করবো বাড়িটা দিয়ে কিনে যেতে পারবা, কিনতে পারবা? 1 কোটি টাকার বাড়ি 50,000 দিয়ে কিনে যাবে? তাহলে তামাম পৃথিবীতে কিছু নেই, কয়েক কোটি বাড়ি বিক্রিও করেন, এই ইয়াকুত পাথরের বাড়ির কাছাকাছি আপনি যেতে পারবেন না। তাই দেখেন এই রমাদান মাসে যদি আপনি তারাবিহের নামাজ আদায় করার কারণে আল্লাহ ইয়াকুত পাথরের একটা বাড়ি আপনাকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে যারা তারাবিহের নামাজ আদায় করবেন, এক একটা
সিজদার বিনিময়ে জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ, এমন একটা গাছ তৈরি করে দিবেন, ওই গাছটার নিচে একটা মুমিন বান্দা বান্দি 700 বছর পর্যন্ত দৌড়াতে পারবে। যখন সুবহানাল্লাহ, কয়শো বছর? 700 বছর পর্যন্ত দৌড়াতে পারবে। দেখেন, রোজা রাখলে 70,000 ফেরেশতারা আপনার জন্য আমার জন্য ক্ষমা চাই। রোজা রাখলে সারও যায় না? সারও যায় না? হ্যাঁ, সারও যায়। কোন কোন ক্ষেত্রে? 83-84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, আমি আয়াতে কারীম দেখে ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে দেখেন, 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। রাতের বেলায় আপনি তারাবি নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা প্রতি সেজদার বিনিময়ে 10,50,000 সেজদার সওয়াব দিয়ে দিবেন। ইয়াকুত পাথরের একটা বাড়ি আপনার লেগে বরাদ্দ করে রাখবেন। এরপরে আমার ভাইরা, জান্নাতের ভিতরে একটা সেজদার বিনিময়ে আল্লাহ একটা বৃক্ষ, একটা গাছ তৈরি করে দিবেন, যেটা নিচে 700 বছর পর্যন্ত দৌড়াতে পারবেন। তাইলে আমি জানতে চাই, রোজা রাখলে, তারাবি পড়লে, ইবাদত করলে এই রমজান মাসটাতে লাভ না লস? শুধু লাভই না, লাভ, লস নাই। এই জন্য আমার ভাইরা, আমি অনুরোধ করব, বিগত দিন যারা রোজা রাখে নাই, পরবর্তীতে রোজা রেখে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যারা তারাবির নামাজ আদায় করতে পারেন নাই, আমার ভাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বাকি আর সেই তারাবিগুলো আছে, এইগুলো একটাও আমরা ছাড়ার চেষ্টা করব না। অনেকের আদায় তো করতে পারে, কিন্তু আমার ওই ঠিক না, ঠিক নেই, ঠিক নেই। সবাই আদায় করার চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন। সেরকম আমি আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, আপনার নেকগুলোকে আমার দিয়ে দিবেন, আমার নেকগুলো আপনাদেরকে দিয়ে দেবো। যার যার নেক তার তার। অতএব প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসটাতে আমরা চেষ্টা করবো বেশি বেশি করে নেক আমল করার জন্য। অনেক কথা বলি, ইয়ার সত্যি শেষ করার জন্য অনেক কথা। আমার ভাইরা আমার কথা বলে, মানুষ কথা বললেই 2-3 ঘন্টা করলেও কথা শেষ হয় না। তাই আসুন আমার ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আসুন, রোজা অনেকে ছেড়ে দিতে পারবে। কারা ছেড়ে দিতে পারবে? 84 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আইয়ামান মা'দুদা, তোমরা দিনগুলা গণনা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ ব্যক্তি, তারা অসুস্থ, যেই অসুস্থতার কারণে রোজা রাখা যায় না, তারা ওই দিনগুলা গণনা রাখবে। কি করবে? গণনা রাখবে। আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদা, এই দিনগুলা গণনা রাখবে। এরপরে আল্লাহ বলছেন আও আলা সাফারি, অথবা কেউ যদি সফরে থাকো, কিসে থাকো? সফরে, মুসাফির অবস্থায় যদি থাকো, ফাইদাতুন মিন আইয়ামিন উখার, যদি কেউ অসুস্থ থাকে, কেউ যদি সফরে থাকে, তখন তারা ছেড়ে দিতে পারবে। আর একটার বদৌলতে একটাই রোজা রাখবে। কয়টা? আর এমনে যারা ইচ্ছা কইরা ফের হোটেলকে থেকে রাখতাম পারি না, ওইটা ছাড়বে, একটার বদৌলতে 60টা রওনা হবে। কয়টা? 60টা রাখা লাগবে। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, وعلى الذين يطيقون فدية طعام مسكين, যারা রোজা ছাইয়া দেওয়ার কারণে 2 প্রকার ব্যক্তি, যারা অসুস্থ থাকে, আবার বলি না আমার ডায়াবেটিস বাইরে গেছে, গেলে অসুস্থ, এখন অসুস্থ, যেটাতে একেবারে রাখা সম্ভব, আপনি রাখার সামর্থ্য আছে, আপনি রাখেন না, আল্লাহ দেখেন কি দেখেন না? আপনি পানির দূরে ডুব দিয়ে পানি খেয়ে নিয়েছেন, আল্লাহ দেখেন কি দেখেন না? পরিবারের না দেখাইয়া খাইলেছেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ বলছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যারা সফর অবস্থায় থাকবে, অসুস্থ অবস্থায় থাকবে, ফিদিয়া দিয়া দিবে বা মিসকিনকে খাদ্য দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি
যেই খাদ্যটা খাইতেন ওই খাদ্যটা একটা মিসকিনকে দিয়ে দেন, তাইলে আমার ভাইয়েরা আপনার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ফামান তাতাওয়া, তোমাদের জন্য খায়র, তোমাদের জন্য উত্তম হবে, ফাহুয়া খায়রুল লাহু ওয়া ইন তাসুমু, এই রোজাটা রাইখা দেওয়া, কি করা? ফিদিয়া না দিয়া, গরিবকে যদি না দাও, না দিয়া উত্তম হইল তাসুমু, রোজাটা রাইখা দেওয়া, কি করা? পরবর্তীতে রোজার পরে কি করা? রাইখা দেওয়া। আমার ভাইরা, তাইলে বোঝা গেল মুসাফির, অসুস্থ, এই দুই ব্যক্তি ছাড়তে পারবে, তার বদৌলতে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে, আর রোজা রাখাটা সবচাইতে উত্তম কাজ। এরপরে মায়েরা বোনেরা, আমাদের সকলের মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেক মাসে মাসে একটা অসুস্থতা দিয়েছে, ঠিক না ঠিক? অনেক মায়েরা বোনেরা বলেন হুজুর ট্যাবলেট সেবন করে থাকি, বন্ধ করে রাখতে পারবো। মা বোনেরা, সর্বপ্রথম কথা হচ্ছে এটা দরকার নাই। আল্লাহ আপনাদের সাথ দিছে, কি দিছে? আল্লাহ সাথ, পুরুষের ব্যাপারে কোনো সাথ নাই। পুরুষ সেন্স থাকা অবস্থায় খাদিয়া না ফলে পড়িয়া শুইয়া ইশারা দিয়া পড়া লাগবে, ঠিক না? মহিলাদেরকে আল্লাহ 3 দিন 7 দিন 10 দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহই সাথ দিছেন। কে সাথ দিছেন? আল্লাহই সাথ দিছেন। অতএব মা বোনেরা, আপনারা যেগুলা ছুটবে এগুলা পরবর্তীতে আবার আদায় করে দিতে পারবেন। এরপরে আসেন, কেউ যদি ট্যাবলেট সেবনের মাধ্যমে যদি মনে করে আমার পিরিয়ড যদি না হয়, আমি কোরআনটা পরিপূর্ণভাবে তেলাওয়াত করলাম, নামাজ কালামটা ছুটবে না, তাতেও কোনো সমস্যা নাই। অতএব আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, যেই কথাগুলো বলছি শুধু আমলের প্রয়োজন, কিসের প্রয়োজন? কথাকে কম কইছি না বেশি কইছি? অনেক বেশি করে দিয়েছি, অনেক বেশি করে ফেলছি। শুধু আমলের প্রয়োজন হলে ভাইয়া আমরা আমল করার চেষ্টা করি না। আসুন আমার ভাইয়া, যে কথাগুলো বলছি একটু আমল করার চেষ্টা করি। আর আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া দিয়ে অন্তরকে ভরপুর করুন। তাকওয়া যদি না থাকে, কখনো আপনি গুনাহের কাছ থেকে ফিরে আসবে না। আমার ভাইয়েরা, তাকওয়ার ছোট্ট একটি ব্যাখ্যা মুফাসসির কেরাম তাফসীরের ভিতরে উঠিয়েছেন এইভাবে। আমার ভাইয়েরা, একটা মানুষের আঙ্গুর ফলের একটি বড় একটি বাগান, ওই বাগানের ভিতরে মালিক প্রত্যেকদিন আইসা দেখেন, ওই বাগানের প্রহরীকে জিজ্ঞেস করেন কেমন ফলন হচ্ছে, কয় ভালো। আমার ভাইরা, একদিন তার একটা বন্ধু নিয়ে ওই আঙ্গুর বাগানের ভিতরে ঢুকছে। ঢুকা বলে, হে প্রহরী, আমার একটা গেস্ট নিয়ে আসছে, বন্ধু নিয়ে আসছি, একটা গ্লাস আঙ্গুরের রস চিপা দাও, আমার বন্ধুকে আমি দিব। ওই বাগান প্রহরী একটা গ্লাস চিপাইয়া একটা গ্লাস রস দিয়ে দিলেন। দেওয়ার পরে বাগানের মালিক একটু খাইয়া দেখেন, অর্থাৎ সুয়া লাগে, কি লাগে? সুয়া লাগে, আলা দিচ্ছে, দিয়া আরেক গ্লাস চিপানো। আমার মায়ের আরেকটা গ্লাস চিপে আঙ্গুর চিপে শরবত নিয়ে আসেন, এটা মুখে দিয়া দেয়, সুয়া বলে দিছে। আবার প্রহরী যাও আরেকটা গ্লাস নিয়ে আসো। এবার প্রহরী তৃতীয় গ্লাস আনার পরে ওই মালিক পান করে দেখে, বন্ধুর দেওয়ার আগে একটা মানুষ যদি দেন এটা ভালো না, কারণ একটু যাচাই করে দেওয়া লাগে না। তখন মালিক মুখের ভিতরে দিয়ে তৃতীয় গ্লাস আঙ্গুরের রস অর্থাৎ সুরা। এবার মালিক ধমক দিছে ওই প্রহরীরে দিয়ে, প্রহরী, তোমার আমি কইছি মিষ্টি মধুর এক গ্লাস আঙ্গুরের রস দেওয়ার জন্য। ওই প্রহরী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলেন, মালিক, আজকে 1 যুগ মতান্তরে 1.5 যুগ, অর্থাৎ 18 বছর, অর্থাৎ 12 বছর ধরে আপনার বাগানের পাহারা দেয়, আমি আপনার বাগান দেখশন করি। আপনি তো আমার কোনোদিন অনুমতি দেন নাই এই বাগানের একটা আঙ্গুর খাওয়ার জন্য। 18 বছর ধরে একটা আঙ্গুর তো আমি খাই নাই, আমি কেমনে জানবো ওই বাগানের আঙ্গুর মিষ্টি না টক? আমি জানবো। ও আমার মালিক, এই
সময় আমি টক করে সাপ মারে দিয়েছি যখন সুবহানাল্লাহ। কয় বছর পরে ছিল 18 বছর হইলে বাড়িগুলো 3 তালা করে দিলে ওগুলো চুরি করে নিয়ে, ঠিক না? ঠিক, ওগুলো চুরি করে নিয়ে 3 তালা 4 তালা 5 তালা সব বাড়ি রেখে দিয়ে মানে জায়গা রেখে দিয়ে চুরি করে শুরু। দেখেন কেমন তাকওয়া, তাকওয়ার ব্যাখ্যা মুফাসসির کرام তাফসীরের ভিতরে এইভাবে দিয়েছে, এটাই হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর ভয়। তাই আসলে আমার ভাইরা সময় নেই এই কথাগুলো বলছি, এই কথাগুলোর উপরে আমি সহ আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া লা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।